नमस्कार बंधुरा टेस्टी टेबिल चैनेले सकलके स्वागत। निये चले एसेछि आजके एकटा सोयाबिनेर रेसिपि। सोयाबिन खावा अत्यंत उपकारी। सोयाबिनेर आमरा अनेक रकम पद बानिये थाकि, किन्तु आज शेखाबो चाइनीज स्टाइले सोयाबिनेर एकटी रेसिपि। सोया मांचुरियानेर रेसिपि आजके शेखाबो। एर जोन्नो ग्यासेर फ्लेमटा अन करे एकटा पात्रे बेश किछुटा गरम जल बसिए दिएछि, साथे दिए दिएछि हाफ चामच नुन। जलटा फुटे उठले आमी एर मध्य दिए दिलाम पैकेट थेके केटे निये बेश किछुटा सोयाबिन बड़ीगुलो। ओपर नीच करे निये भालो करे सोयाबिनगुलो गरम जलेर मध्य डुबिए दिलाम, ढाका दिए रेखे दिलाम किछुक्षण ग्यासेर फ्लेमटा बंध करे। अपर एकटा पात्रे आमी निये निलाम 3 चामच मयदा और 2 चामच कर्नफ्लावर, साथे निलाम 1 चामच गोलमरिचेर गुड़ो, 1 चामच काश्मीरी लंकार गुड़ो, 1 चामच नुन। अल्प अल्प जल दिए आमी एकटा घन बैटार तैरी करब। निये निलाम 1-1.5 चामच मतो आदा रसुनेर पेस्ट। जल दिए दिए अल्प अल्प जल दिए दिए ठीक एइभाবে একটা घन बैटार तैरी करब, जाते सोयाबिनगुलो एते सुंदर करे कोट करा जाए। खूब बेशी पातलाओ करा चलबे ना बैटारटा, और खूब बेशी घनও करा जाबे ना। अल्प अल्प जल दिए ठीक এই রকম ভাবে একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নিলাম। ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে দিলাম 15 মিনিট। 15 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এবার এই ব্যাটারে গরম জলে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে এবার সয়াবিনগুলো আমি কোট করে নেব এই ব্যাটারে। উপর নিচ করে এইভাবে আমি খুব সুন্দর করে সয়াবিনগুলো ব্যাটারে কোট করে নিচ্ছি। সব সয়াবিনের গায়ে যাতে ব্যাটারটা লাগে সেইভাবে কোট করে নিতে হবে। অপরদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছুটা ভেজিটেবল অয়েল দিয়ে দিয়েছি। ভেজিটেবল অয়েল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম কোট করে রাখা সয়াবিনগুলো। এইভাবে একটা একটা করে পুরো তেলের মধ্যে আমি ছড়িয়ে ছিটিয়ে সয়াবিন বড়িগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সয়াবিনগুলো এবারে একটু লালচে করে ভেজে নেব। প্রথমে নাড়াচাড়া করব না, বেশ কিছুক্ষণ একদিকটা হতে দেব। বেশ কিছুক্ষণ পর 5 মিনিট পর আমি একটু নাড়াচাড়া করে নেব। আবার অপর দিকটাও একটু হতে দেব। অপর দিকটা 5-7 মিনিট হয়ে গেলে ভাজা, এবারে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো একটা পাত্রে। এই যে ঠিক এইভাবে সয়াবিনগুলো ভেজে নিতে হবে। দেখুন সয়াবিনগুলো কি সুন্দর ফুলে ফুলে গেছে। সেকেন্ড রাউন্ডে আমি বাকি যে সয়াবিনের বড়িগুলো ছিল সেগুলো দিয়ে ভেজে নেব। এইভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। প্রথমে 5 মিনিট হতে দেব একদিক, তারপর উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে তুলে নেব। খুব সুন্দর সয়াবিনগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার ওই কড়াই থেকে বেশ কিছুটা তেল আমি কমিয়ে নেব। অল্প পরিমাণ তেলের মধ্যে আমি দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি। বেশ কিছুটা আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি এখানে কুচি নিয়ে নিয়েছি। প্রায় 2 ইঞ্চির মতো আদার কুচি নিয়েছি, আর 15 থেকে 20টা রসুন কুচি নিয়েছি, 7-8টা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। তেলের মধ্যে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজা ভাজা করে নেব। কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম চৌকো করে কাটা পেঁয়াজ। একটু নাড়াচাড়া করে নিচ্ছি সবকিছু। পেঁয়াজটা একটু নরম হলে এর মধ্যে দিয়ে দিলাম চৌকো করে কাটা টমেটো, আর দিলাম চৌকো করে কাটা ক্যাপসিকাম। আমি শুধু এখানে সবুজ ক্যাপসিকামের ব্যবহার করেছি, চাইলে আপনারা হলুদ লাল ক্যাপসিকামেরও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, গোলমরিচ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প পরিমাণে চিনি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এই কারণে যাতে রংটা সুন্দর হয়। কোনো রকম ফুড কালারের ব্যবহার করব না, তাই জন্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব সসগুলো। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টমেটো সস, রেড চিলি সস আর সয়া সস। সব কিছু দিয়ে সবজিগুলোর সাথে আমি ভালো করে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে সবকিছু সসের সাথে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো। সয়াবিনগুলো এবারে সবজির সাথে সসের সাথে খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি আমি। উল্টে পাল্টে সব কিছু আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এইভাবে হাই ফ্লেমেতে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম যেটাতে সয়াবিনগুলো আমি কোট করেছিলাম, মানে ময়দা কর্নফ্লাওয়ারের ব্যাটারটা, তাতে একটু জল মিশিয়ে সামান্য পরিমাণে জল। এরপর গ্যাসের ফ্লেমটা একটু লো করে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। ঢাকা খুলে নিলেই রেডি সোয়া মাঞ্চুরিয়ান। গ্যাসের ফ্লেমটা আবারও একটু বাড়িয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু। ব্যাস রেডি সোয়া মাঞ্চুরিয়ান। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। 5 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। সোয়া মাঞ্চুরিয়ান একদম রেডি। চাইনিজ স্টাইলে সয়াবিনের এই রেসিপিটি খেতে অসাধারণ হয়। ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা স্প্রিং অনিয়ন। রুটি দিয়ে খান, ফ্রাইড রাইস দিয়ে খান, লাচ্ছা পরাটা দিয়ে খান, নান দিয়ে খান, সব কিছুতেই খেতে খুব ভালো লাগে এই রেসিপিটি। বাচ্চারা অনেকেই সয়াবিন খেতে খুব একটা পছন্দ করে না। তাদের যদি এইভাবে করে খাওয়ানো যায় তাহলে চেটেপুটে খেয়ে নেবে। আর বড়রাও যদি খেতে পছন্দ না করেন এইভাবে বানিয়ে খেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।